আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এমএস ওয়ার্ড ফাইল ব্যবহার করে এমএস ওয়ার্ডের যে শেপগুলো আছে সেগুলো থেকে আপনাদের একটি মগ তৈরি করে দেখাবো। মগের ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো দেখুন এইভাবে খুব সহজেই আপনি শেপ থেকে একটা শেপ আছে সেই শেপটি নিয়ে ড্রয়িং করে নিলেন, এর আউটলাইনের কালারগুলো চেঞ্জ করে নিলেন। তারপরে আপনি কি করবেন, এই যে উপরের যে শেপ ফরম্যাট আছে এখান থেকে পিকচার আছে, পিকচারে ক্লিক করলে আপনার কম্পিউটারে যেখানে পিকচার রয়েছে, যে সিনারি রয়েছে সেখানে আপনাকে ব্রাউজ করার অপশন দিয়ে দেবে। তো দেখুন আমি এখান থেকে আমার পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে গ্রেডিয়েন্টে পরিবর্তন করে নিব। গ্রেডিয়েন্টে মোর গ্রেডিয়েন্ট দিয়ে নিব। দেওয়ার পরে দেখুন এখানে আমার আছে অফসেট টপ। এখান থেকে আমি কিছু পার্সেন্টেজ বাড়িয়ে দিব, তাহলে আমার উপর থেকে কিছু কমে আসবে। আমার এই যে মাথাটা যেন এই মগের বডিতে থাকে, তা না হলে দেখতে কেমন লাগবে, আসলে তো ভালো লাগবে না। তো আমি অফসেটটি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন উপরে সুন্দর একটি মগের মুখ যেটা, সেখানে দেখুন সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে, ছবিটা নিচে নেমে এসেছে। আমি এখান থেকে ইচ্ছে করলে আরেকটা যে শেপ নিয়ে নিতে পারি, এটাকে অন্যান্য কালারও দিয়ে দিতে পারি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি এই যে শেপগুলো এভাবে টেনে টেনে পয়েন্ট ধরে টেনে টেনে ওই করে দিয়েছি। এটাকে আবার গ্রেডিয়েন্ট কালারে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন, দিলে আপনার ওইরকম হিসেবেই এগুলো দেখাবে। আসলে খুব সহজেই এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ডিজাইন তো আসলে মানুষের মস্তিষ্ক থেকে আসে, এক একজন এক একভাবে করে। আপনি করতে লাগলে হয়তো আরও অন্যরকমভাবে করবেন, আরও সুন্দরভাবে করবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেক সুন্দর ডিজাইন আইডিয়া চলে আসবে। আপনারা অনেক ইন্সপায়ার হবেন নিজেরা এরকম ড্রয়িং করার জন্য, এরকম ডিজাইন করার জন্য। তো দেখুন আমি তো মগ আঁকিয়ে নিলাম। তো এখন তো আমার কাজ হলো মগের একটা হ্যান্ডেল দিতে হবে না, ধরার জন্য একটি হ্যান্ডেল দিতে হবে। তো সেইটা আবার কিভাবে দিব, এটাও খুব সহজ, ওই শেপ ব্যবহার করেই দেওয়া যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মগের আবার হ্যান্ডেলও দিয়ে দিতে হয়। তো আমি উপরের এইটা কালার মোটামুটি আর চেঞ্জ করব না। এখন দেখুন আবার শেপে যাব, শেপে গিয়ে আমি এই যে দেখুন এখানে একটি রয়েছে শেপ, সেই শেপটি দিয়ে আমরা সুন্দর করে মগের হ্যান্ডেল এভাবে আমি ড্রয়িং করে নিব। ড্রয়িং করে নেওয়ার পরে কি করব, এই হ্যান্ডেল এরকম হ্যান্ডেলের আপনি শেপ তৈরি করে নেবেন, আপনার ইচ্ছে মতো বাঁকা করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এইখানে গিয়ে সেট করে দিবেন। দেখুন আমি সুন্দর করে এভাবে সেট করে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এটা এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিজাইন করা। আমি হ্যান্ডেলটিরও আউটলাইন কালারিং করে দিব উপরের ওই মগের আউটলাইনের সঙ্গে মিল করে। তো দেখুন এবার সুন্দর লাগছে, কিন্তু আসলেই সুন্দর লাগছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এরকম সুন্দর ডিজাইন করা যায়। তারপরে এই হ্যান্ডেলের আমি একটি কি করব, পিকচার দিয়ে দেবো একটা ওর ভেতরে, হ্যান্ডেলের গায়ের ভেতরে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটা আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে একটি পিকচার দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার কাছে এখানে একটি পিকচার সেভ করা রয়েছে, ভালো পিকচারগুলো সেভ করা নেই। তারপরে এখানে একটা দিয়ে দিলাম। আপনারা যার যার প্রয়োজন অনুসারে ইচ্ছামতো এই পিকচারগুলো ব্যবহার করতে পারেন। আবার শুধু এই ছবি দিয়েই না, এর ভেতরে কিন্তু অনেক কিছু লেখাও যায়। আমরা অনেক সময় দেখি কাউকে যদি জন্মদিনের গিফট করার সময় গিফট করতে চাই, বা কাউকে এমনিতেই কোনো অকেশানে গিফট করতে চাই, তার ছবি দিয়ে একটা মগ তৈরি করে, তো ও তার উপরে কিছু লিখেও দিতে পারি, শুভ জন্মদিন লিখে দিতে পারি, অথবা উপহার লিখে দিতে পারি। এরকম অনেক কিছু করা যায়। দেখুন আমি এইখানকার ছবিটি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পরে এখানে আমি এখন লিখব। এর উপরে লিখতে লাগলে আপনাকে টেক্সট নিতে হবে। তো মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন অ্যাড টেক্সট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনার টেক্সটের অপশন চলে আসবে। এরপরে আপনি কিবোর্ড থেকে যা ইচ্ছে মন চায় আপনি লিখতে পারবেন। যেমন আমি যেমন লিখছি দেখুন, শুভ জন্মদিন। আপনার মন চাইলে যেটা খুশি সেটা লিখতে পারবেন, যাকে উপহার করে দিবেন তার জন্য, অথবা আপনার যদি কোনো কাস্টমার থেকে থাকে সেই কাস্টমার যা লিখবে সেটা। এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তবে ধন্যবাদ আপনাদেরকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।